হেই ভিউয়ার্স, চীনা মিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। আমার আগের ব্লগটাতে জাপানের বিভিন্ন দোকানগুলোতে ভ্যালেন্টাইন্সগুলো নিয়ে কিভাবে তাদের মধ্যে উত্তেজনা কাজ করে সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের বিভিন্ন ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করার ধরনটা একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন গৃহিণী হিসেবে আমারও ভ্যালেন্টাইন্স ডেটা পালন করার ধরন একটু অন্যরকম। আমি এই দিনটাতে প্রতি বছরই আমার পরিবারের জন্য একটা কেক বেক করি। আমি আমার রান্নার মাধ্যমে, কেকের মিষ্টতার মাধ্যমে আমার পরিবারের মানুষগুলোর মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে পছন্দ করি। দিনটা যেহেতু শুক্রবার, আজকে জাপানের হলিডে না, তাই যে যার মতো সবাই কাজে ব্যস্ত। আমার সময়টাকেও সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য পরিবারের সদস্যদের জন্য আমি একটা ছোট্ট কেক বেক করছি। চলুন ভিউয়ার্স, আপনাদের দেখানো যাক কিভাবে খুব অল্প সময়ে কোনো ওভেন ইউজ না করে অনলি জাস্ট রেফ্রিজারেট করে আমরা খুব সুন্দর ওয়েতে চিজ কেক বানাতে পারি। আমি আজকে বানাতে যাচ্ছি স্ট্রবেরি চিজ কেক। ভালোবাসা দিবস বলে কথা, একটু লাল রঙের ছোঁয়া না থাকলে কি হয় বলেন? আমি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আপনাদের লাগবে একটা হুইপ ক্রিমের প্যাকেট, একটা ক্রিম চিজ, আর হচ্ছে জেলাটিন বা আগার আগার। পরিমাণটা আপনাদের ঘরের সদস্যদের অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, এটা টোটালি আপনাদের উপর। আমি যেমন মাঝে মাঝে একটা চিজ ক্রিমের প্যাকেট আর 2টা হুইপ ক্রিম নেই, আবার মাঝে মাঝে একটা চিজ ক্রিমের প্যাকেট আবার একটা হুইপ ক্রিম দিয়েও আমি প্রিপেয়ার করতে পারি। ভিউয়ার্স, চিজ কেকটাকে আগেই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখলে জিনিসটা বানাতে খুবই ইজি হয়ে যায়। আমি প্রথমে চিজ কেকের প্যাকেট থেকে চিজটাকে বের করে ভালো মতো ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আজকে আমি আমার কেক বানানোর জন্য 2টা হুইপ ক্রিমের প্যাকেট নিয়েছি। এরপর হুইপ ক্রিমের প্যাকেটটাকে ভালো মতো ফেটে পরিমাণ মতো আপনারা পাউডার সুগার বা নর্মাল সুগারও ইউজ করতে পারেন। এরপর এইটাকে আরও কয়েকবার এমনভাবে ফেটতে হবে যাতে বাটির গা থেকে হুইপ ক্রিমটা লেগে লেগে আসে। যখন হুইপ ক্রিমটা অনেকটাই হার্ড হয়ে আসবে, ঠিক ওই টাইমটাতে আমি আমার আগের থেকে ফেটিয়ে রাখা চিজটা অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমার নতুন নতুন আরও রান্না দেখার জন্য চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেল পেজটার সাথেই থাকুন। আশা করি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর আর ভালো ভালো রান্না আমি শেয়ার করতে যাচ্ছি নেক্সটে। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ব্লগে জাপান রিলেটেড কিছু না কিছু ইনফরমেশন দিয়ে থাকি। তো আমার আজকের জাপান রিলেটেড ইনফরমেশন হলো, আমাদের যে বাড়িতে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল আসে, ওটা কিন্তু আমরা নর্মালি কোনো দোকানে গিয়ে আমাদের পে করতে হয় না। এর জন্য আমাদের অবশ্যই জাপানের যে কনভিনিয়েন্ট স্টোরগুলো থাকে সেখানে গিয়ে আমাদের বিলটা পে করতে হয়। আর বিলের ডেটটা যদি ওভার হয়ে যায়, মানে ডেটটা যদি এক্সপায়ারি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জাপান যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে বিলটা পরিশোধ করে দিতে হয়। আবার অনেকেই আছেন কনভিনিয়েন্স স্টোরের ঝামেলা এড়ানোর জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথেও এই বিলগুলোকে একটা নাম্বার থাকে কানেক্ট করে দেওয়া হয়, তার ফলে ব্যাংক থেকে অটোমেটিকভাবেই এই বিলগুলো কেটে নেওয়া হয়। আমি এখন হট ওয়াটারের মধ্যে একটু জেলাটিন মিক্সড করে
আমার চিজ কেকের মিশ্রণটার সাথে দিয়ে দেব। আপনারা যদি চান আপনারা আগার আগার পাউডারও ইউজ করতে পারেন। জেলাটিন অ্যাড করার পরে কেকের মিশ্রণটাকে খুব ভালো মতো ফেটে নিতে হবে, যেন জেলাটিনের যে লিকুইডটা থাকে ব্যাটারটার সাথে খুব ভালো মতো মিশ্রিত হয়ে যায়। এবার একটা কেক মোল্ড নিয়ে এই চিজ কেকের ব্যাটারটা এর উপরে খুব সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে। আমি এর আগেও আপনাদের সাথে আমার চিজ কেকের একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেখানে আমি চিজ কেকের নিচের লেয়ারটা বিস্কুটের গুঁড়া দিয়ে একটা ছোট্ট লেয়ার বানিয়েছিলাম। আপনারা যদি চান ওই লেয়ারটা আপনারা নর্মাল যে প্লেন কেক থাকে সেটাও ইউজ করতে পারেন, বা আপনাদের পছন্দের মতো বিস্কুটের গুঁড়াও অ্যাড করতে পারেন। বাট আজকে আমি যেহেতু খুব ঝটপটভাবে বানানোর জন্য ট্রাই করছি, তাই আমি সব স্কিপ করে শুধু এইভাবেই কেকটা বানিয়েছি। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, বরঞ্চ আরও ভালোই লাগবে। কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর কেক মোল্ডটাকে ভালো মতো ড্যাব ড্যাব করতে ভুলবেন না, যাতে নিচের দিকেও লেয়ারটা সমানভাবে পড়ে। এরপর আমি চিজ কেক ভরা কেকের মোল্ডটাকে ফ্রিজের মধ্যে রাখছি। এটা ডিপ ফ্রিজ করার কোনোই দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আজকে আমার হাতে সময় যেহেতু খুবই কম, তাই আজকে আমি জাস্ট 2 ঘন্টার জন্য আমার কেকটাকে ফ্রিজ করেছিলাম। এরপর পালা হলো কেকটাকে সুন্দর মতো সাজিয়ে নেওয়া। আর এই কেক সাজানোটাকে জাপানিজে বলা হয় শিয়াগে। আর কেকটাকে মোল্ড থেকে বের করার জন্য একটা নাইফের সাহায্যে বা একটা স্পুনের সাহায্যে সাইডটা খুব ভালো মতো এভাবে কেটে কেটে নিতে হবে, যাতে খুব সহজেই কেকটা মোল্ড থেকে বের হয়ে যায়। চিন্তা করছেন তো কেক বানানোর জন্য এই অরেঞ্জ কালারের বক্সটার ভূমিকাটা কি? চলুন তাহলে দেখা যাক। আমি এই অরেঞ্জ কালারের বক্সটার উপরে কেকের মোল্ডটাকে রেখে খুব আলতোভাবে কেকটাকে বের করে নিচ্ছি। দেখলেন তো কত সুন্দরভাবে আর ইজিভাবে না ভেঙে আমি কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিলাম। কেকটাকে একটা সুন্দর সার্ভিং প্লেটে রেখে তার উপরে আমি আমাদের জাপানের যে কনডেন্স মিল্ক পাওয়া যায় টিউব আকৃতির, সেটা দিয়ে সুন্দর মতো একটু জিলাপি টাইপের শেপে ডিজাইন করে নিলাম। এখন আমি আমার ঘরে থাকা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আগেই বলেছিলাম একটু লাল কালারের ছোঁয়া না দিলেই না, তাই স্ট্রবেরিগুলোকে কেকের চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আপনারা যদি স্ট্রবেরি যদি না চান, অন্য যে কোনো ফল বা চকলেট দিয়েও গার্নিশ করতে পারেন। এইটা টোটালি আপনাদের উপরে যে আপনারা আপনাদের কেকটাকে কিভাবে সাজানো অবস্থায় দেখতে চান। আর একটু সুন্দর করার জন্য আমি মাঝখানে একটা চকলেটও দিয়ে দিলাম। Viewers, this is the final look of my cheesecake. I mean to say strawberry cheesecake. আমিও কিন্তু আজকে ভালোবাসা দিবসে আমার পরিবারের কাছ থেকে অনেকগুলো চকলেট পেয়েছি। চলুন ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমার কেকটা একটু কেটে দেখাই যে আমার বানানোর কেকের লেয়ারটা কেমন আসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবারই আজকে 14ই ফেব্রুয়ারি দিনটা খুব ভালো কাটুক, এই কামনাতেই আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।